আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, দেখুন আজকে আবহাওয়াটা অনেক সুন্দর। আমাদের কবুতরগুলোকে আমরা একটু আগে খাইতে দিছি। এখন দেখুন আমাদের এখানে এক জোড়া খুব তাড়াতাড়ি হয়তো ডিম দিবে, তারা এই কবুতরকে তাড়াচ্ছে। কবুতর ডিম দেওয়ার আগে মাদিটাকে খুব বেশি পরিমাণ তারা তাড়িয়েই থাকে, এটা ডিম দেওয়ার পূর্ব লক্ষণ। তো দেখুন আপনারা, আমাদের একটি রেড চেকার রেসার কবুতর, আমাদের জালালি কবুতরগুলো দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এখানে আমাদের বেশি কবুতর এখন নেই, সকালের টাইমে তারা সব দেখুন এখানে এক জোড়া জালালি কবুতর, এখানে অধিকাংশ কবুতর সব বিলি চলে গেছে খাইতে। জালালি কবুতরের ডাকগুলো আমার খুবই সুন্দর লাগে, দেখুন আপনারা, অনেক সুন্দর লাগে এগুলো। এ আছে জালালি কবুতর, অনেক সুন্দর কবুতর এগুলো, আমার খুব ভালো লাগে। তাছাড়া দেখুন একটি দেশি নর কবুতর, সচরাচর দেশি কবুতর এত বড় হয় এটা দেখা যায় না। দেখুন কত সুন্দর তার পিঠে, যে দেখুন এই মাথাটি কত সুন্দর, একটি নর কবুতর। মাথার উপরে একটি সুন্দর লাল আবসা আছে, এটা অনেক সুন্দর লাগে আমার কাছে। যে এটি একটি গুলতি, কারণ আমাদের ছাদে প্রচুর পরিমাণে কাকের উৎপাত আছে, যার কারণে আমরা এটির ব্যবস্থা করছি। এটি আমরা কাককে মারি না, জাস্ট ভয় দেখানোর জন্য এটা আমরা ব্যবস্থা করছি। দেখুন আপনার, এটা আমরা একটি অনলাইন শপ থেকে কিনছি, দাম নিচে ভালোই, এবং জিনিসটা দেখুন অনেক বেশি ইউনিক, সুন্দর লাগে জিনিসটা। এটা কেনার পর থেকে আমাদের ছাদের ওপর কাকের উৎপাত খুবই কমে গেছে। কাক আমাদের ছাদে বহুত বাচ্চা, এই পর্যন্ত কাকে আমাদের বহুত বাচ্চা নিয়ে গেছে, কবুতরের ডিম নষ্ট করছে, আরও অনেক সমস্যা করছে, যেগুলো আমরা একটি ভিডিওতে আলাদাভাবে বলবো। দেখুন আমাদের একটি রেসার, চকো রেসার বলে এগুলো, অনেক সুন্দর, খুব রেয়ার কালেকশন একটি। এতে ফ্লাইং টাইম এবং ফ্লাইং যে স্পিডটা অনেক বেশি, অন্যান্য রেসার কবুতর থেকে একটু বেশি। তো অনেক সুন্দর লাগে কবুতরগুলো আমার, দেখুন এগুলো। এই যে নরটা দেখছেন, নরটা হচ্ছে মিলি বুনো কবুতর বলে এগুলো, অনেক সুন্দর কালারটা দেখুন আপনারা, অনেক সুন্দর কালার। আমাদের কাকজি নর কবুতরটি দেখুন, আমার সবসময় এই কবুতরটা বেশি টানে, অনেক সুন্দর লাগে আমার। এর বাচ্চা আছে কোলে। আমরা এই ধরনের কবুতরগুলোর জেনারেশন অনেক বেশি বৃদ্ধি করতে যাচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখন অধিকাংশ কবুতরের একটু ঠান্ডা, একটু গরম, একটু যাচ্ছে বৃষ্টি হওয়ার কারণে অধিকাংশ কবুতরের চোখ ওঠার সম্ভাবনা আছে, আর তাছাড়া সর্দি কাশি হওয়ারও সম্ভাবনা আছে। এতে কবুতরের খাদ্যের চাহিদা কমে যায় এবং কবুতর অসুস্থ হয়ে যায় অনেক বেশি পরিমাণ। তো আমরা অভিজ্ঞ ডাক্তারের কাছ থেকে তাদের পরামর্শ অনুযায়ী ডগজিন ভেট এবং আরও একটি সিরাপ নিয়েছি, এই দেখেন যে কিউটিল এস ভেট, এই দুটো ওষুধ আমরা পানির সাথে মিক্সার করে পরিমাণ মতন ওষুধ দিয়ে, পানির সাথে পরিমাণ মতো ওষুধ দিয়ে আমরা কবুতরকে খাইতে দিচ্ছি।
এটা আমাদের 3 দিন করাতে হবে, অলরেডি আমরা 1 দিন করাই ফেলছি। এতে আমরা অনেক সুন্দর একটি ফল পাইছি, কবুতরগুলো অনেক সুস্থ আছে আমার, কারণ আমি ইতিমধ্যে একটি কবুতরের সমস্যা দেখার কারণে এই ওষুধটা নিছি আর কি। তো এটা আসলে অনেক সুন্দর, আপনারা ইচ্ছা করলে বিভিন্ন ভেটেরিনারির যে ফার্মেসিগুলো থাকে সেখান থেকে আপনারা এগুলো কালেকশন করতে পারবেন। অনেক বেশি, এগুলোর দামও কম আছে, শুধু এই ওষুধটার দাম একটু বেশি। আপনাদের দেখাচ্ছি, আপনাদের দেখুন যে এখানে লেখা 90 টাকা। তা হয়তো একটু এটাতে বডি রেট ইনশাল্লাহ এটা আপনারা একটু কমেই পাবেন। আর এটি দেখুন এটা 25 টাকা লেখা, এটাও একটু কমাই পাবেন। বডি রেট ছাড়া ওষুধের দাম একটু কম হয়, আপনারা সবাই জানেন। তো এটা আপনারা পাবেন ইনশাল্লাহ বিভিন্ন ভেটেরিনারি যে, তবে যে কোনো ওষুধ কোর্স করানোর জন্য আপনারা অবশ্যই ভেটেরিনারি ডাক্তারের পরামর্শ নেবেন। নিজেদের মন মতন ওষুধ না করানোই ভালো, কারণ এতে ফল অনেক সময় খারাপ হইতে পারে। তো এই ওষুধ দুটো আপনারা ব্যবহার করতে পারেন আর কি এই সময়। এটা অবশ্যই অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভেক্স, অ্যান্টিবায়োটিক, এগুলো সবই অ্যান্টিবায়োটিক, তবে একটু পার্থক্য আছে আর কি। দুটো একসাথে খাওয়ালে বেশি কার্যকর হবে।